কার চরিত্র কেমন হবে, কেমন হওয়া দরকার, আল্লাহ তাআলা এগুলি স্পষ্ট করে কোট করে দিয়েছেন পবিত্র কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধানের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া পথ মত অনুসরণ করে চলে না, যারা চলতে বলে তাদের বিরোধিতা করে, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, বিরোধিতা করে ফেলে, ওই সকল মানুষদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক চরিত্রের মানুষের কথা এখানে বলছেন, সমাজের মধ্যে এমন মানুষ পাওয়া যাবে যেই সকল মানুষগুলো আল্লাহর এই সকল বিধানকে অস্বীকার করবে, এই সকল বিধানকে মানবে না। আপনি যত রকমের যত কলা কৌশল হিকমত অবলম্বন করে এই সকল মানুষদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দিবেন, ওই সকল মানুষগুলো দ্বীনের দাওয়াত তো নিবেই না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, তার কাছে বলা এবং না বলা কোনো কিচ্ছু যায় আসে না, তোমার কথা কর্ণপাত সেই ব্যক্তি কখনোই করবে না, কখনোই করবে না। আপনি কিভাবে তাকে দাওয়াত দিবেন? দেখুন, এই চরিত্রটা তৎকালীন সময়ে যখন আয়াতগুলো নাজিল হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তখন মক্কার কাফেরদের চরিত্র এমন ছিল, যদিও বর্তমানে সেই কাফেরদের চরিত্রের সাথে কিছু মুসলমানের চরিত্র মিলে যায়। আপনি যান তাদেরকে একটু বলুন যে সমাজকে পরিবর্তন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন শাসনের উপরে আর পৃথিবীতে কোন শাসন আছে? আমাকে দেখাও। এই সমাজকে, এই রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য খেলাফতে রাশেদার শাসনের চাইতে উন্নত শাসন ব্যবস্থা সেই সময় থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন প্রান্তে ভালো শাসন হয়েছে দেখাও আমাকে। কোন মানুষ সেই শাসন ব্যবস্থার উপরে গিয়ে কোন শাসন ব্যবস্থা দেখাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে গেলেন, কাফেররা বলল, হে মুহাম্মদ, সামান্য একটা আরব গোত্রের, আরব বংশের, কুরাইশ বংশের একটা ছেলে, সাধারণ ছেলে মাত্র তুমি নিজেকে নবী দাবি করো, তুমি নিজেকে রাসূল দাবি করো, কিভাবে সম্ভব? আমরা শুনেছি যত নবী রাসূলের পৃথিবীর মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা ওই নবী রাসূলদেরকে স্পেশাল একটা শক্তি দান করেছেন, যেটাকে বলে মুআজিজা। তুমি যদি সত্যি নবী হও, তুমি যদি সত্যি রাসূল হও, এমন কিছু আমাদেরকে এই মুহূর্তে দেখাতে হবে যেটার মাধ্যমে ধরে নেব তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর রাসূল। মুহাম্মদ বলছে, কি সেটা বলো। কাফেরেরা বলল, এই যে খেজুর খেলাম, খেজুরের বিচিটা জমিনে ফেলা হবে, তোমার হাতে জমিনে ফেলবে, খেজুরটা খেয়ে ওই বিচি ফেলবে, ওই বিচি থেকে এই মুহূর্তে গাছ হবে, ওই গাছ থেকে খেজুর ধরবে, ওই খেজুর আমরা সবাই এই মুহূর্তে খাবো। যদি দেখাতে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর নবী। প্রশ্নের সাইজ দেখছেন? কি মারাত্মক প্রশ্ন! কারণ তারা ভেবেছে এমন এক প্রশ্ন করব যেটা এই মানুষের দ্বারা কখনোই সম্ভব হবে, এমন একটা প্রশ্ন করব। করেছেও তেমন প্রশ্ন। খেজুর খাবে, খেজুরের বিচিটা ফেলবে, ওই বিচি থেকে গাছ হবে, গাছের মধ্যে খেজুর ধরবে, ওই খেজুরটা আমরা সবাই খাবো, যদি করতে পারো। ভাই, এটা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে সব কিছু দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলছেন, আমার নবী, আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, কাফেররা যেইভাবে করতে বলেছে আপনি সেইভাবে করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা অনুযায়ী খেজুর খেয়েছে, বিচি ফেলেছে, বিচি থেকে তাৎক্ষণিক গাছ উঠেছে, ফলও ধরেছে, সবাই খেয়েছে। এবার মুহাম্মদ বলে, ঈমান আনো। তারা বলছে, এটা কিভাবে সম্ভব? অবাক হয়ে গিয়েছে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দেন না,
এই ধরনের প্রশ্নের উত্তর দিলেও তারা কোনোদিনও হেদায়েতের পথ খুঁজে পাবে, তারা ঈমান আনেনি। এত সুন্দর প্রমাণ দেখানোর পরও তারা ঈমান আনতে পারেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন যে এই সকল মানুষদেরকে তুমি যেমনি ভাবে বলো না কেন, তাদের কাছে এটা বলা এবং না বলা উভয়টা সমান, তারা তোমার কথা শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে শুধুমাত্র কোরআন তৎকালীন সময়ের জন্য নাজিল হয় নাই, সেই সময়ের জন্য কোরআন নাজিল হয় নাই, বরং প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা যুগে কিয়ামত পর্যন্ত যখনই কোরআনের কথা শুনবেন, মানুষ যখন কোরআনের বিধান দিয়ে নিজের জীবনকে, সমাজকে, রাষ্ট্রকে পরিচালিত করতে যাবে, আপনি দেখবেন কোরআন পড়ার সময় আয়াতের অর্থ যদি পড়েন, মনে হচ্ছে যেন কোরআন সেই 1500 বছর আগে নাজিল হয় নাই, বরং কোরআন এই মুহূর্তেই আমার কাছে নাজিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে জীবিত। কোরআন কি? কোরআন জীবিত। কোরআন কখনো মৃত নয়। এজন্য কোরআনের আয়াত আপনি একটু পড়ে দেখুন, সেই সময়ের চরিত্রের মানুষগুলোর সাথে বর্তমানেও মানুষের চরিত্র মিলে যায়। এজন্য কোরআন হচ্ছে আপডেট। কোরআন আপডেট। আপনি এখন কোরআন অধ্যয়ন করুন, মনে হচ্ছে কোরআনটা এখন নাজিল হয়েছে আমার কাছে, এমনই মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল চরিত্রের মানুষদেরকে আল্লাহর রাসূলের মাধ্যমে, আল্লাহর রাসূলের কাছে ওহী নাজিলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবেন, প্রত্যেক মানুষের কাছে এই সকল মানুষদের চরিত্রগুলো স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন, যেন মুমিনরা সতর্ক হয়ে চলতে পারে। মুমিনদেরকে সতর্ক হয়ে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো ঠিক এইভাবে নাজিল করে স্পষ্ট করে দিয়েছেন। ইসলাম সম্পূর্ণ স্পষ্ট বিষয়। ইসলামের মধ্যে অস্পষ্ট বলতে কিছু নেই, কিচ্ছু নেই অস্পষ্ট, একেবারে স্পষ্ট সবগুলি। আপনি কোন সাইড দেখবেন, আমল করবেন, কোন সাইডে আমল করতে চান, কোন দিক নিয়ে কথা বলতে চান, স্পষ্ট করে দিবে। কোন অস্পষ্ট বিষয় ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন নাই। কাফেররা বহুত চেয়েছে অস্পষ্ট জিনিস বের করতে, পেরেছে কখনো? কখনো পারে নাই। বর্তমান যুগের বিজ্ঞানের মধ্যেও অনেক বিজ্ঞানীরাও কোরআনের অস্পষ্ট ব্যাখ্যা করতে চেয়েছে, বের করতে চেয়েছে, উল্টা বের করতে গিয়ে কি হয়েছে, তারা অনেকে মুসলমান হতে বাধ্য হয়েছে। এজন্য কোরআনটা হচ্ছে স্পষ্ট, অস্পষ্ট কিছু নেই। আপনি মানুষের কাছে দ্বীনের কথা নিয়ে যান, ইসলামের কথা নিয়ে যান। সমাজটা আজ পরিবর্তনের পথে আছে। আমাদের সমাজটাকে পরিবর্তন করা একটা সময়ের দাবি আমাদের জন্য। এই সমাজকে সুন্দর মতো পরিবর্তন করার জন্য বহু সময়ে বহু শাসক এসেছে পৃথিবীর বুকে। তারা নিজের দিন কায়েম করেছে, নিজের কথা কায়েম করেছে, নিজের আইন প্রতিষ্ঠা করেছে। পৃথিবীর মধ্যে ইতিহাস সাক্ষী দেয়, পৃথিবীর মধ্যে কোনো মানুষ, কোনো শাসক তার বিধান বাস্তবায়ন করে, শাসন কায়েম করে পৃথিবীর মধ্যে শান্তি এনে দিতে পারে নাই। একমাত্র পৃথিবীতে শান্তি এনে দিয়েছে ইসলাম। ইসলামের বাহিরে শান্তি পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি, আমি দাওয়াত নিয়ে যাব, পৃথিবীর মধ্যে মানুষের অভাব নেই। কয়জন মানুষ দ্বীনের দাওয়াত পেয়েছে, কয়জন মানুষ ইসলামের দাওয়াত পেয়েছে। আমরা আউলিয়াদের কথা শুনি, গল্প শুনি, সাহাবাদের গল্প শুনি, কথা শুনি। আমি কয়জন মানুষের কাছে ইসলামের দাওয়াতটা পৌঁছে দিতে পেরেছি? কয়জন মানুষের কাছে দিতে পেরেছি? আধারের গলি পথে কাটে যারে রাত, পেয়েছে কি সেই জন দিনের দাওয়াত। আধারের গলি পথে কাটে যারে রাত, পেয়েছে কি সেই জন দিনের দাওয়াত। যারা আধারে ঘোরাফেরা করে, অন্ধকার আচ্ছন্ন তার জীবনকে কলুষিত করে দিয়েছে, রাতের অন্ধকারে ঘুরে আড্ডা দেয়, নেশার সাথে জড়িত হয়, বিড়ি সিগারেট টানে, মন্দ পথে চলে, আমরা তাদেরকে দ্বীনের পথে দাওয়াত দেই না, উল্টা বলি কি এটা নষ্ট হয়ে গিয়েছে, আমার কাজ কি এটা? আরে ভাই, যে নষ্ট হয়েছে আপনি তার কাছেই না দাওয়াত নিয়ে যাবেন।
যে নামাজ পড়ে রোজা রাখে তার কাছে আপনি কিসের দাওয়াত নিয়ে যাবেন? আপনি তার কাছে কিসের দাওয়াত দিবেন? সে তো নামাজ পড়ছে, তার সাথে চলাফেরা করেন, উঠা বসা করেন, লেনদেন করেন। যে মানুষটা পথ হারা হয়ে গিয়েছে, আপনি কয়বার তার কাছে গিয়েছেন দাওয়াত নিয়ে? সে খারাপ, সে খারাপ, সে আড্ডা দেয়, সে নষ্ট হয়ে গিয়েছে, আমি তার কাছে যাচ্ছি না। মনে রাখবেন, সে একদিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে আসামি হিসেবে। আল্লাহ ভালো পথে চলেছে, কোনোদিনও আমার কাছে দাওয়াত নিয়ে আসে নাই, আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন আমাদেরকে। এই ধরনের মানুষের কাছে আমরা যদি দাওয়াত নিয়ে যাই, যুগে যুগে যত মানুষ দাওয়াত নিয়ে গিয়েছে, অল্প কিছু মানুষ ইসলামের পথে এসেছে, দিনের পথে এসেছে। অধিক মানুষ কখনোই দিনের দাওয়াত গ্রহণ করেন নাই। সব সময় দেখা গিয়েছে, সাক্ষী ইতিহাস সাক্ষী রয়েছে, দিনের পথে দাওয়াত যতজন মানুষ করেছে, যত মানুষের কাছে নিয়েছে, অধিকাংশ মানুষ দাওয়াত প্রত্যাখ্যান করেছে। অল্প কিছু মুষ্টিমেয় মানুষ দিনের পথে এসেছে। আরে ভাই, এটা তো আমরা জানি, আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, জান্নাতের মধ্যে যাবে অল্প মানুষ, জাহান্নাম কিন্তু ভরে যাবে। জাহান্নামটা কি ভরে যাবে, জান্নাতে যাবে অল্প মানুষ। এই জন্য দিনের দাওয়াত কম শুনবে মানুষ, কম শুনবে। তারা আপনাকে বিভিন্ন কলা কৌশলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। খতামাল্লাহু আলা قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের দাওয়াত নিয়ে যাও, ইসলামের দাওয়াত নিয়ে যাও, এমন কিছু মানুষ তোমরা খুঁজে পাবে, ওই মানুষগুলোর মধ্যে, ওই মানুষগুলোর অন্তরের মধ্যে আমি আল্লাহ সিল মেরে দিয়েছি, ওই মানুষগুলোর শ্রবণ শক্তির মধ্যে আমি সিল মেরে দিয়েছি, ওই মানুষগুলোর চোখের মধ্যে আমি আল্লাহ আবরণ লাগিয়ে দিয়েছি, কারণ এই সকল মানুষগুলো দিয়ে আমি জাহান্নামটাকে ভরে দেব। দেখেন, মানুষ, আমরা কোরআন পড়ি, সওয়াব পাই, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাই, কিন্তু এই 10টা নেকি যে আমরা পাচ্ছি, যে হরফগুলো উচ্চারণ করে করে আমরা কোরআনের আয়াত তেলাওয়াত করছি, কোরআনটার মধ্যে, আয়াতের মধ্যে কি বলেছে আমরা একটুও জানার চেষ্টা করি না। এই যে আয়াতটা বললাম, খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে সিল মেরে দিয়েছি আমি আল্লাহ। আল্লাহ বলছেন আমি সিল মেরে দিয়েছি। ওয়ালা সামঈহিম ওয়ালা আবসারিহিম, মানুষের মূল্যবান জিনিস যেগুলি, তার অন্তর, তার শ্রবণ শক্তি, তার কথাবার্তা, তার চোখ, মূল্যবান জিনিস। আল্লাহ বলেন সবগুলোতে আমি চোখে আবরণ দিয়েছি, বাকিগুলোতে আমি সিল মেরে দিয়েছি। এই সকল মানুষগুলোর কাছে তোমরা দাওয়াত নিয়ে যাও, তারা তোমাকে এমন যুক্তি দিবে, এই যুক্তির সাথে তোমরা কখনো বুঝে উঠতে পারবে না, অযথা যুক্তি দিবে, যে যুক্তি এই প্রশ্নের সাথে কোনো যায় না। এই আয়াতটার অর্থ যদি আমরা বুঝতে পারি, চোখটাকে বন্ধ করে দেখেন আমি কি সে আয়াতের কাতারে পড়ি কিনা। যদি পড়ে থাকি, বরবাদ জীবন, সারা জীবন আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি সিল মেরে দেয়, সারা জীবন আমল করেও আপনার কোনো কাজ হবে না। সুতরাং এই সকল মানুষগুলোর কাছে দিনের দাওয়াত নিয়ে যখন যাবে, মানুষগুলো এইভাবে তোমাকে তাড়িয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তঃকরণে সিল মেরে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালিব, আমরা সকলে ইতিহাস জানি, আবু তালিব হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইসলাম গ্রহণ করে নাই, কালিমা পড়ে নাই, মুসলমান হন নাই, কিন্তু আল্লাহর হাবিবকে এত 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 বটবৃক্ষের মতো ছায়া দিয়েছেন। কাফের শক্তি, বেদিন শক্তি, মুশরিক শক্তিরা আল্লাহর হাবিবকে কখনোই কষ্ট দেওয়ার সাহস পায় নাই, যতদিন পর্যন্ত চাচা আবু তালিব জীবিত ছিল। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করবেন আবু তালিব, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হেদায়েতের মালিক, মৃত্যুবরণ করবেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর রাসূল আল্লাহর সেই আবু তালিবের কাছে উপস্থিত হয়েছেন, বলেন চাচা, জীবনে তো আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন,
আমার জীবনে, আমি নবীর জীবনে, আমি রাসূলের জীবনে যে কয়জন মানুষ সব চাইতে কাছের আপনজন, ওই সকল মানুষের মধ্যে আপনি হচ্ছেন আমার অন্যতম একজন। এই মুহূর্তে আপনাকে ঘোষণা দিচ্ছি, জীবনে যত সহযোগিতা করে আমাকে খুশি করতে পেরেছেন চাচা, এই মুহূর্তে আমি আপনাকে বলছি, যদি কালেমাটা পাঠ করে মুসলমান হয়ে যেতে পারেন, ঈমান গ্রহণ করতে পারেন, আমি আল্লাহর নবী আপনার ভাতিজা সব চাইতে বেশি আনন্দিত হব। আবু তালিব একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। মনটা একটু করে দিনের পথে আসছিল, হেদায়েতের পথে আসছিল, যে আমি কালেমাটা পড়ি, আমার ভাতিজাকে শেষমেশ আমি আনন্দ দিয়ে যাই, খুশি দিয়ে যাই। ওই সময় শয়তান উপস্থিত, আবু জাহেল। ভাই, তুমি মৃত্যুর সময় তোমার বাপ দাদার ধর্মকে ভুলে যাবে, এই অপমান নিয়ে মৃত্যুবরণ কিভাবে করবে? এই কথা বলার সাথে সাথে আর কালেমাটা পড়তে পারে নাই, মৃত্যুবরণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চেষ্টা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, হে নবী, আপনাকে হেদায়েতের জন্য পাঠানো হয় নাই, আপনি চেষ্টা করুন, দাওয়াত দিন, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যাকে চাই হেদায়েত দেই আর যাকে চাই হেদায়েতের বাহিরে রাখি। এই জন্য যে সকল মানুষের কাছে দাওয়াত নিয়ে যাবেন, সকলে হেদায়েতের পথে আসতে পারবে না। সম্মানিত হাজিরিন, দেখুন আজকের এই সমাজ, বর্তমান বাংলাদেশের চিত্রটা যদি বলি, বাংলাদেশের মধ্যে ইসলামওয়ালারা, আল্লাহওয়ালারা, দিনদারওয়ালারা বহু বছর থেকে চেষ্টা করছে এই জমিনটা আল্লাহর জন্য হোক, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগান সামনে রেখে বাংলাদেশের দিনদার মানুষগুলো যুগ যুগ ধরে চেষ্টা সাধনা করে যাচ্ছে, কিন্তু সফল হচ্ছে? সফল হচ্ছে না ভাই, সফল হচ্ছে না। তথ্য মতে 95%, কোন তথ্যে আছে 90%, কোন তথ্যে আছে 98% মানুষ বাংলাদেশের মধ্যে মুসলমান। এই 98%, 95% মুসলমানদের কাছে আপনি গিয়ে প্রশ্ন করেন, ভাই আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছে, এই জমিনটা তো আল্লাহর আইন দিয়ে সাজাতে হবে। আল্লাহ বলেছেন, আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি আল্লাহ, আমার আইনে চলবে এই জমিন। কোন মানুষের মন গড়া মতবাদ দিয়ে এই জমিনে আইন চলতে পারে না, চলবে না। 95% মুসলমান রাষ্ট্রের মধ্যে এই দাওয়াত আজ পর্যন্ত যুগ যুগ ধরে দিতে 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 আলেম ওলামারা মুখের ফেনা ফেলে দিয়েছে, কিন্তু দিন কায়েম কি হয়েছে? হয় নাই। কেন হয় নাই? বাধা কোথায়? 95% মুসলমানের দেশে ওই মুসলমান 95% মুসলমান কোরআনের আইন চায় না সংসদের মধ্যে, খোলাফতে রাশেদার আইন চায় না সংসদের মধ্যে। তাহলে আমরা কেমন মুসলমান হলাম? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কোন ব্যক্তি যদি আল্লাহর আইনের বিরোধিতা করে, আল্লাহর আইনের বাহিরে গিয়ে কাজ করে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে প্রথম ঠেকিয়ে দিবেন মৃত্যুর সময়। আমার আপনার মৃত্যু হবে, চিরসত্য কথা, চিরসত্য কথা, আমার আপনার মৃত্যু হবে। এই মৃত্যু থেকে কখনোই রেহাই পাওয়া যাবে না। ওই মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে কিছু ধর্ণা দিতে হয়। যখন আমাদেরকে কবরে রাখা হয়, আমরা কিছু দোয়া পাঠ করি, কথাটা মন দিয়ে শুনবেন। আমরা কিছু দোয়া পাঠ করি কবরে রাখার সময়, তার মধ্যে অন্যতম একটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বুঝি অর্থ? অর্থ বুঝি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের মিল্লাতের মধ্যে রাখা হচ্ছে। একটা নাস্তিক মারা যায়, সে নাস্তিককে রাখার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইসলাম বিদ্বেষী, চরম ইসলাম বিদ্বেষী ব্যক্তি মারা যায়, তাকে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন স্লোগান দিয়েছে অমুক ব্যক্তির নামে, অমুক ব্যক্তির নামে, সারাটা জীবন আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, দলের পিছনে দৌড়াইছে, নেতার পিছনে দৌড়াইছে, স্লোগান দিয়েছে। আল্লাহর আইনের বিরোধী দলের সাথে, বিরোধী মতের সাথে ওই ব্যক্তিটা মারা যায়, আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল।
লিল্লাহ। আবার একজন আলেমও মারা যায়, দিন কায়েমের একজন পথিক মারা যায়, এই মানুষটিও মৃত্যুবরণ করলে আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ভাই বলেন, আমি আপনার কথাই বলি, আপনার একজন কর্মী, আমি আপনার জন্য কাজ করলাম না, আপনার কখনো গুণগান গাইলাম না, আপনার কখনো উপকার করলাম না, কখনোই করিনি, আপনার কাছেও যাইনি, আমি আরেকজনের পেছনে দৌড়াইছি। যদি জীবনের অন্তিম মুহূর্তে এসে বিপদের সময় আপনার কাছে একটু হাত পাতি, আপনি কি আমাকে সহযোগিতা করবেন? কখনোই না। সারা জীবন আমরা আল্লাহর বিধানের বিরোধিতা করেছি, সারাটি জীবন আমরা মানুষের আইন বাস্তবায়ন করার জন্য সংসদের মধ্যে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করার জন্য স্লোগান দিয়েছি, রক্ত ঝরিয়েছি, বীর উপাধি পেয়েছি, কত রকমের কত উপাধি পেয়েছি। মৃত্যুর সময়ে আমি যখন কবরে যাব বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লাতের মধ্যে রাখলাম। রাসূলের মিল্লাত কি সিন্নি নাকি? আল্লাহর রাস্তায় খাবার নাকি? আরে আল্লাহর রাস্তায় খাবার নিয়ে এটা যে আমি একেবারে বসে গেলাম দাওয়াতের মধ্যে, আল্লাহর রাস্তায় খানা, কেউ কিছু জিজ্ঞাসা করবে না, আমাকে বসে গেলাম। রাসূলের মিল্লাতে রাখা হচ্ছে, রাসূলের বিরোধিতা করেছি সারা জীবন, রাসূলের পক্ষে যারা আন্দোলন করেছে, রাসূলের আইন বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করেছে, তাদের বিরোধিতা করেছি, তাদের বিরুদ্ধে গিয়ে আমরা অন্য মানুষের পক্ষ অবলম্বন করেছি, প্রয়োজনে তাদেরকে দুই একটা মাইরও দিয়েছি, শহীদ করে দিয়েছি। আবার এখানে এসে আমি রাসূলের মিল্লাতে বসবো, রাসূলের মিল্লাতে আমাকে রাখা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে এদেরকে বলবেন সুকান সুকান লিমান গায়্যারা বাদ, দূর হয়ে যাও আমার সামনে থেকে। পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় আমাকে চিনতে পারো নাই, আমার আইন বাস্তবায়ন করতে পারো নাই। আমি রাসূল যে জিন্দেগি রেখে এসেছি তোমাদের কাছে, যে বিধান রেখে এসেছি, ওই বিধানের ধার ধারণায় আজকে আমার মিল্লাতে আসছো। রাসূলের জন্য কাজ করি নাই, রাসূল আমার জন্য কাঁদবে? এত সোজা। দুই নাম্বার ধরা, কবরের মধ্যে তিনটা প্রশ্ন আমাদেরকে করা হবে। মার রব্বুক, তোমার রব কে? এই রব, রব শব্দের অর্থ শুধুমাত্র রব নয়, শুধুমাত্র সৃষ্টিকর্তা নয়। এই রব শব্দের অর্থ তাফসীরের মধ্যে অসংখ্য বিষয় পাওয়া যায়। এই রব শব্দের অর্থ একটা হলো আইনদাতা, একটা হলো বিধানদাতা, আরেকটা হলো ক্ষমতাবান। তুমি পৃথিবীতে যখন জীবিত ছিলে তখন ক্ষমতাবান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে কাজ করো নাই, আইনদাতা আল্লাহ মুখে বলেছ, কিন্তু আইন প্রতিষ্ঠা করেছ অন্য মানুষের। কবরের মধ্যে প্রথম প্রশ্নে আটকা হয়ে যাব আমরা। সম্মানিত হাজিরিন, দুই নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুক, তোমার দিন কি? তুমি কোন দিনের মধ্যে ছিলে? আমি ইসলাম দিনের মধ্যে ছিলাম, ইসলামের মধ্যে ছিলাম, কিন্তু ইসলামকে কায়েম করার জন্য মৃত্যু পর্যন্ত কোনো একটা চেষ্টা সাধনা আমার দ্বারা সম্ভব হয় নাই। বলেন, এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা সেদিন দিতে পারবো? পারবো না। মান হাজা রাজুল, এই ব্যক্তিকে চেনো তাকে? আহারে, আল্লাহর হাবিবকে দেখিয়ে বলবেন চেনো তাকে? উনি কে হয় তোমার? কে হয় তোমার? যদি আল্লাহর নবীর পক্ষ অবলম্বন করে দুনিয়ায় না চলি, কখনোই চিনতে পারবেন না। মুমিন ব্যক্তি যদি হয়ে যায়, সাথে সাথে বলবে হাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনিই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি আল্লাহ রাসূলের জন্য চেষ্টা করেন নাই, কখনোই আল্লাহর নবীকে আপনি চিনতে পারবেন না। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে আমরা কয়দিনের জন্য এসেছি? অল্প কিছুদিনের জন্য এসেছি। আমরা মনে করি আমাদের মৃত্যু হয়, কোরআন বলে মৃত্যু হয় না। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন, জন্মগ্রহণ করিয়েছেন মা বাবার মাধ্যমে। জীবনটার মাত্র প্রাথমিক পর্যায়ে আমাদেরকে দিয়েছেন। আমরা বলি মৃত্যুবরণ করি, আসলে আমরা মৃত্যুবরণ করি না, বরং অনন্তকাল চিরস্থায়ী জিন্দেগির মধ্যে আমরা চলে যাই, যে জীবনের কোনো মৃত্যু বলতে কিছু নাই। আমরা বলি মৃত্যুবরণ করি না,
মৃত্যুবরণ করি না, বরং আমরা অনন্ত জীবনের দিকে পদার্পণ করি, যে জীবনে কোনো কি নেই, মৃত্যু নেই। আপনি জাহান্নামে যান, মৃত্যু নাই, জান্নাতে যান, কোনো মৃত্যু নাই। সুতরাং সেই দিনকে, সেই আখেরি দিনকে, সেই কিয়ামতের দিনকে চিনতে হলে আমাদেরকে একটু সতর্ক হয়ে চলতে হবে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এমনি তেমনিতে না, আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবীর মধ্যে। প্রত্যেকটা মানুষই হচ্ছে কি একজন দায়িত্বশীল, সে যতটুকু বহন করতে পারবে ততটুকুই আল্লাহ তাকে দান করে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আমাদেরকে আল্লাহ ততটুকুই দেন যতটুকু আমরা নিতে পারবো। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে যাই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, প্রত্যেকটা দায়িত্বের হিসাব নিকাশ কিন্তু আমার আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। যেই সকল মানুষগুলো আজকের এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়নের বিরোধিতা করে, দেখেন বিরোধিতা অলরেডি শুরু হয়েছে না? আমরা কি ভেবেছি জানেন? আমরা ভেবেছি আল্লাহ মনে হয় আমাদেরকে মুক্ত করেছেন, আল্লাহ মনে হয় আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, আমরা স্বাধীন হয়ে গিয়েছি। কিন্তু না, আমরা স্বাধীন এখনো হইনি। কোন মুমিন যার অন্তরের মধ্যে সূক্ষ্ম পরিমাণ ঈমান থাকবে, ওই মুমিন কখনো এই কথা বলতে পারে না আমি স্বাধীন হয়েছি, ওই মুমিন কখনো এই কথা বলতে পারে না আমি মুক্ত হয়েছি। বরং মুমিনরা বলবে ওই দিন পর্যন্ত আমি স্বাধীন নই, ওই দিন পর্যন্ত আমি খুশি নই, আমি আনন্দিত নই, যেই দিন পর্যন্ত এই বাংলাদেশের ভূখণ্ড ইসলামের আলোকে আলোকিত হবে, ইসলামের আলোয় আলোকিত হয়ে সংসদ ভবন থেকে ইসলাম কায়েমের কথা বলা যাবে, ওই দিন পর্যন্ত আমাদের মুমিনদের কোনো আনন্দ নেই। এটা মানিত, আমরা মানিত। হুজুররা এত দল কেন? ইসলাম কায়েম কিভাবে হবে, দিন কায়েম কিভাবে হবে? আরে ভাই, আপনি তো বুঝেন যে হুজুরের এত দল কেন। হুজুররা যদি ঠিক হয় তখন হুজুরদেরকে ভোট দেব, তখন হুজুরদেরকে সংসদে পাঠাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলছেন, ঘোষণা দিয়েছেন দিনের বিজয় হবে, মানুষ তখন দলে দলে দিনের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আপনারা তো সন্দেহ কেন? আপনারা তো সন্দেহ কেন? মনে রাখবেন, মানব রচিত মতবাদের আইন বাস্তবায়ন যে সকল মানুষগুলো করে, ইসলামকে বাদ দিয়ে, আল্লাহর দিন বাদ দিয়ে, খেলাফতের রাশেদার আইনকে বাদ দিয়ে যারা টিটকারি করে, ওই সকল মানুষ কান খাড়া করে শুনে রাখুন, কিয়ামতের ময়দানে এক পাও আপনি নাড়াতে পারবেন না। কারণ এটা আল্লাহর ঘোষণা, আমার দিন কায়েম করো, আমার দিন বাস্তবায়ন করো। আকিমুস সালাত ওয়া আতিউজ যাকাত ওয়া আতাউজ যাকাত। আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন আকিমুদ্দিন। সুতরাং নামাজ রোজাকে ফরজ ধরেছ, তুমি দিন কায়েমকে ফরজ ধরতে পারো নাই। আমি আল্লাহর আইনকে পছন্দ হয় নাই, মানুষের আইনকে পছন্দ হয়েছে। এক কদম নড়তে পারবে না কিয়ামতের ময়দানে, হিসাব দিতে হবে আমার কাছে। 70 বছর তোমাকে জীবিত রেখেছি, 80 বছর জীবিত রেখেছি, 100 বছর 110 বছর তোমাকে জিন্দেগি আমি দিয়েছি। আমার জন্য কি করেছো তুমি? কি করেছো আমার জন্য? বিজয় কি আমাদের হাতে? বিজয় কার হাতে? অথচ আমরা কি বলি যে হুজুরেরা দিন কায়েমের জন্য, এই সমাজ পরিচালনা করার জন্য, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করে, নিজেরা একতা নাই। আমরা বলি এই কথা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তুমি মুমিন হিসেবে, তুমি মুসলমান হিসেবে তোমার চেষ্টা কতটুকু ছিল। কারণ বিজয় হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ দিবেন বিজয়। চেষ্টা হলো আমার আর আপনার, বিজয় আমাদের হাতে কখনোই আসবে না। এটা একমাত্র আল্লাহর ক্ষমতার মধ্যে আছে, আমাদের ক্ষমতার মধ্যে বিজয় নেই। তাহলে আমি কেন এই কথা বলবো? আমার দ্বারা কেন এইসব কথা বের হবে? ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ সহ আজ দিন কায়েমের কথা আগে থেকে বলে যাচ্ছে, এখন উন্মুক্ত পরিবেশ পেয়েছে আর একটু ভালো করে বলছে। আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। যারা ওনার আলোচনা শুনেছেন, উনি একটা কথা বলেছেন, ওই কথার বিরোধিতা শুরু হয়ে গিয়েছে।
যদিও কারো নাম নেয়নি, আমি সরাসরি সেভাবে বলছি না। আপনি আপনাদেরকে দু একটি প্রশ্ন করি, আপনারা একটু উত্তর দেবেন, জোর গলায় উত্তর দিবেন। আমরা বাংলাদেশকে যত শাসক ছিল, এই শাসকদের মাধ্যমে, শাসন ক্ষমতা পাওয়ার মাধ্যমে আমরা কি কখনো শান্তি পেয়েছি? কখনো শান্তি পাই নাই। আমরা কি ন্যায় বিচার পেয়েছি? ন্যায় বিচার আমরা পাইনি। বাংলাদেশের মধ্যে যত ক্ষমতাধররা এসেছে, যত রাজনৈতিক দল আছে, অধিকাংশ রাজনৈতিক দল বিভিন্নভাবে ক্ষমতার মধ্যে গিয়েছে, তাদের দ্বারা আমরা কখনোই শান্তি খুঁজে পাইনি। তার কারণ একটাই, মানব রচিত মতবাদ দিয়ে তারা এই সংসদকে পরিচালিত করতে চেয়েছে। আর আমরা আলেমরা বলছি, কোরআন দিয়ে সংসদ পরিচালিত করো, ন্যায় বিচার পাওয়া যাবে, সুষ্ঠু বিচার পাওয়া যাবে, সমাজ আলোকিত হবে, রাষ্ট্র আলোকিত হবে। অসহায় মানুষ, গরিব দুঃখী মানুষ, তাদের অধিকার ফিরে পাবে। বঞ্চিত মা বোনেরা, তাদের অধিকার ফিরে পাবে। লাঞ্ছিত মা বোনেরা, তারা ইজ্জত আবরুর হেফাজত করে চলতে পারবে। এই কথা বলে আজ অনেকের গাত্রদাহ সৃষ্টি হয়েছে। আমরা বলি, যদি সমাজের মধ্যে কোরআন আসে, সকল অন্যায় দূর হবে, দূর হতে বাধ্য। যদি আলেমরা সমাজ পরিচালিত করে, রাষ্ট্র পরিচালিত করে, এই সমাজের রন্ধ্রে রন্ধ্রের দুর্নীতি সব শেষ হবে। আমার আপনার সন্তানরা নিরাপদ নয়, আমার আপনার মেয়েরা নিরাপদ নয়, আমরা নিরাপদ নই। নিরাপত্তা পাবে মানুষ যদি সেখানে ইসলাম কায়েম হয়, কিন্তু আমাদেরকে সেটা করতে দিচ্ছে না। 95% মুসলমান, এরপর আমাদেরকে করতে দিচ্ছে না। ওই যে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদ, আল্লাহ তাদের অন্তরের মধ্যে সিল মেরে দিয়েছেন, তো দিয়েছেন, রোগ সৃষ্টি করে দিয়েছেন। এই রোগ আর ভালো হবে না, এই রোগ ভালো হবে না। তাদের কারণে আলেমরা জায়গায় যেতে পারছে না, তাদের কারণে, মুনাফিকি আচরণের কারণে সে স্থানটা নিতে পারছে না। সম্মানিত হাজিরিন, সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। যার যত বয়স হয়েছে, এই বয়সে এখন প্রতিজ্ঞা নিন, এই বয়সে প্রতিজ্ঞা নিন। আগামীর এই বাংলাদেশের এই জমিনটা হবে সম্পূর্ণভাবে ইসলামের জমিন, বলেন ইনশাআল্লাহ। এই জমিন আগামীতে হবে বাংলাদেশের আপামর তৌহিদি জনতার যত নির্যাতিত মানুষ আছে, নিষ্পেষিত মানুষ আছে, এই সকল মানুষদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। কোন দুর্নীতিবাজকে বাংলাদেশে আমরা আসতে দেব না। কোন নির্যাতিত ব্যক্তিদের বিপরীতে গিয়ে নির্যাতনকারী মানুষদেরকে আমরা বাংলাদেশের মধ্যে আসতে দেব না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে একমাত্র তার। আমরা তার আইনেই দেশ পরিচালিত করতে চাই, মৃত্যু পর্যন্ত আমরা সেই আইনের উপর প্রতিষ্ঠিত থাকতে চাই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তো আলেমদেরকে জবাব দিতে হবে, আপনাকে জবাব দিতে হবে। কিসের উপর পড়ে আছেন আপনি? আমাদেরকে উল্টা বোঝায়, আমাদেরকে উল্টা বোঝায়, আলেমদের ভুল ধরতে আসে। কত বড় গর্দভ মূর্খ, আলেমদের ভুল ধরতে আসে। বলে যে আলেম, এতদিন ভালোই জেনেছি, আজ থেকে আর ভালো জানি না আপনাকে। আজ থেকে আপনাকে কি করলাম? তালাক দিলাম। আলেমদেরকে বলে, এই বেটা তুই আলেমদেরকে তালাক দে, একবার না তুই শতবার দে। আলেমের কি কোনো ক্ষতি হবে? দিন কায়েমের পথ কি চলা বন্ধ হবে? তো তুই তালাক দিলে সমস্যাটা কি? আলেমদের বিরোধিতা করে। সম্মানিত হাজিরিন, সময় একেবারে সংক্ষিপ্ত, শেষ পর্যায়ে চলে এসেছি। শুধু উঠার আগে একটা কথাই বলবো, আজকের আলোচনা যেখান থেকে শুরু করেছি, অর্থাৎ যে সকল কারণে আল্লাহ আমাদের অন্তরে মোহর মেরে দিচ্ছেন, এই সকল অন্তর যেন আমাদের না হয়। যে সকল কারণে আমাদেরকে দিনের পথ থেকে দূরে সরতে হচ্ছে, আল্লাহ যেন ওই পথ থেকে আমাদের দূরে রাখে, বলে না আমিন। এবং আমরা যদি আলোচনা থেকে সামান্যটুকু নিতে পারি, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কিছু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, বলে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।